বিশ্বের মুসলিমের মডেল, রোল মডেল নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নেতাকে অমান্য করলে পারে তাকে বিপদে পড়তে হবে, হয় ইহকালীন বিপদ নয়তো বা পরকালীন বিপদ। ইহকালীন বিপদ কেমন? মানুষ যদি পথভ্রষ্ট হয়ে যায়, কিছুদিন আগে আপনারা দেখলেন আপনার গলন্দতে একজন পাগলের মাজার থেকে তার লাশ তুলিয়ে পোড়ানো হয়েছে। নুরা পাগলা নাম তার লাশকে পোড়ানো হয়েছে। এটা নিয়ে বাংলাদেশ ব্যাপী বিশ্বব্যাপী ক্ষোভের উত্তাল চলছে। দেখেননি আপনারা? এখানে একটু কথা বলে রাখি, শুনে রাখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন জীবিত মানুষের যতটা কদর রয়েছে একজন মৃত মানুষেরও ততটা কদর রয়েছে। একটা জীবিত মানুষের যদি হাত ভাঙলে কোনো কষ্ট হয়, ঠিক মৃত ব্যক্তিরও তাই। অতএব মৃত্যুর পরে তার সম্মান হচ্ছে তার দাফন কাফন। তাকে অপমান করা ইসলামে শরীয়তে কোনো অ্যালাউ নাই, নির্দেশন নাই। কোনো আলেম নির্দেশন দেয়নি ওই কবরকে ভাঙতে হবে, কবর থেকে লাশ তুলে পোড়াতে হবে। কোনো আলেম তার সঙ্গে যুক্তও হয়নি। কিছু উৎসুক জনতা বেশি ধর্মমানি দেখাতে গিয়ে কিছু জনগণ এমনটা করে ফেলেছে, কিন্তু পক্ষান্তরে উধোর পিণ্ডি বুধোর ঘাড়ে এসে চেপেছে। যখন ডিসি মহোদয় বরাবর স্মারক দেওয়া হয়েছিল যে তিনি এইরকম অপকর্মের সাথে লিপ্ত আছেন, তখন তাকে শাসানো হয়নি, তাকে বলা হয়নি। তার ছেলেরা এইরকম অপকর্ম করে, তাদেরকে যখন জানানো হয়েছে তখন সেই তৎকালীন ওসি এবং ডিসি মহোদয় কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই। যখন জনগণ এইরকম একটা অপকর্ম করে ফেলেছেন, তখন এবার গিয়ে এর দায়ভার পড়েছে স্থানীয় আলেম ওলামার ওপরে। গত 3 দিন যাবৎ মসজিদের মুয়াজ্জিন আজান দিতে ভয়ে যায় না। গত 3 দিন যাবৎ মসজিদের ইমাম সাহেব ওইখানে ইমামতি করার জন্য যাচ্ছে না। অসংখ্য আলেম ওলামাকে ধরে অ্যারেস্ট করে জেলে রাখা হয়েছে, কারণ নুরাল পাগলার কবর পোড়ানো। কবর কি ছিল? কবর পোড়া একদম বাজে কাজ হয়েছে। এটা ইসলাম অ্যালাউ করে না, এটা একদম অপরাধ হয়েছে। এটা কোন আলেম ওলামা আজ পর্যন্ত এখন পর্যন্ত বলেনি যে এটা ঠিক কাজ। আমিও বলি না যে এটা ঠিক কাজ, কিন্তু আমি বলতে চাই আজকে যখন তার লাশকে তুলে পোড়ানো হলো, তখন আপনাদের চোখ খুলে গেল। আর যখন তিনি ইসলাম বিরোধী কাজ করে গেলেন, তখন আপনাদের সেই চোখ কোথায় ছিল? তখন আপনারা চোখে দেখতে পেলেন না কেন? যখন তিনি কাবার আদলে তিনি বললেন হজ করার দরকার নাই, কাবার আদলে তিনি কাবা ঘর তৈরি করলেন, সেখানে মানুষকে তাওয়াফ করালেন। যখন তিনি মরার আগে নিজের কবরকে তৈরি করে গেলেন সবচেয়ে উঁচু জায়গায়, অথচ কবর দেওয়ার জায়গা হলো নিচে, মাথা থাকবে উত্তর দিকে, তিনি মাথা করলেন দক্ষিণ দিকে আমাকে কবর দিবে মাথা করে, এমন কথা বললেন এবং তাকে কবর দেওয়া হলো। তখন আপনাদের চোখ ছিল কোথায়? তার ছেলে যখন ইহুদি ধর্মের খ্রিস্টান ধর্মের প্রচারণা করে, তখন আপনার চোখ ছিল কোথায়? যখন কিছু মহিলাদেরকে নিয়ে এসে তাদেরকে নষ্ট করা হয়েছে, যৌন নির্যাতন চালানো হয়েছে, তখন আপনাদের এই আইন ছিল কোথায়? আজকে আপনার আইনের চোখ খুলে, তাই না? আপনি মিথ্যার আইনের বেড়া জালে আপনি আলেমদেরকে গ্রেফতার করছেন। এর শাস্তি ইহকালেও যদি না পান, পরকালে আপনাদেরকে পেতেই হবে। সম্মানিত উপস্থিতি, তাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম, বুঝাতে চাচ্ছিলাম, এই নুরাল পাগল যদি কোরআন এবং সুন্নাহকে মেনে নিয়ে আমল করত এবং তদ অনুযায়ী প্রচারণা করত, তাহলে তার কবর থেকে লাশ তুলে পোড়ানো হতো না। এটি হচ্ছে ইহকালীন অশান্তি। তবে এই লাশ তুলে পোড়ানো চরম অন্যায় হয়েছে। আপনারা যারা করেছেন তারা মনে হচ্ছে নিজেই আল্লাহ সেজেছেন। আল্লাহ ছাড়া কাউকে কখনো জ্বালানোর ক্ষমতা কেউ রাখে না। আপনারা লাশ জ্বালিয়ে দিয়েছেন, সে ইহুদি হোক খ্রিস্টান হোক, এ ক্ষমতা আপনার নয়। তাই এটার ধিক্কার এবং প্রতিবাদ জানাই। এটা অবশ্যই ভালো কাজ হয়নি, ইসলামের দৃষ্টিতে এটা ভালো কাজ হয়নি। কিন্তু যারা এই কাজটা হওয়ার পরে এখন যে কাজটা করছেন, সেটাও ভালো কাজ হচ্ছে না।